শুরু থেকেই দেশের চলচ্চিত্রে বুঝে বা না বুঝে অথবা অসচেতনভাবে বলিউডের অনুকরণে নাচের দেখা মিলছে। এতে কখনোই শক্ত ভিত পায়নি বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির ছোঁয়া। বিষয়টির সাথে একমত নির্মাতারাও। তবে দায় নিতে রাজি নন কেউই। উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপাতেই ব্যস্ত সবাই। বাংলাদেশের সিনেমার বয়স প্রায় 6 দশক। তবে এতটা সময়েও চলচ্চিত্রের নাচে নিজস্ব সক্রিয়তা প্রশ্নবিদ্ধ। এক্ষেত্রে শুরু থেকে এখন পর্যন্ত মুম্বাই সিনেমার অনুসরণ করার অভিযোগ আছে। দেশের সিনেমা 70-এর দশকে এসে গানের সাথে নাচের বিষয়টি গুরুত্ব পায়। এতে প্রাধান্য দেওয়া হয় বলিউডের স্টাইল। নব্বই দশকে বলিউডের সিনেমাতে নিয়মিত দেখা মেলে বৃষ্টি কিংবা বার ড্যান্স, সাথে সাথে তা যেন রপ্তানি হয়ে আসে ঢাকাই চলচ্চিত্রে। এমন ধারায় সবশেষ সংযোজন আইটেম গান। স্বল্প পোশাকে নারীর নৃত্য বিটাউনে বেশ জনপ্রিয়। দেশের বাণিজ্যিক চলচ্চিত্রেও এখন তা প্রায় অপরিহার্যের তালিকায়। এতটা কাল ধরে কেন সিনেমার নাচে প্রচ্ছন্নভাবে অনুসরণ করা হয়েছে বলিউডকে? উত্তরে শুধুই মেলে দোষারোপের সংস্কৃতি। টেলিভিশনে বসলে আজকে 200 চ্যানেলে আমরা সবকিছুই দেখতে পাই, সারা পৃথিবীকে দেখতে পাই। সেখানে আমরা তো আর চুপচাপ থাকতে পারি না, আমাদেরকেও কিন্তু সেটার সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। টাকাটা তাদের লস না হয় এবং দর্শকরা যাতে আনন্দ পায়, সেই জন্য কিন্তু আমরা সেইটা করে থাকি। মডার্ন নাচ, সেখানে আমরা মডার্ন নাচে আমরাও তাদের কপি করলাম এবং পরবর্তীতে এখন দেখা যাচ্ছে যে ওরা যে আইটেম সং করে আমরাও সেটাকে কপি করছি। পরিচালকরা যে প্রযোজকের উপর ঢালাওভাবে দোষ দিচ্ছে সেটা আমি মানবো না। অ্যাকচুয়ালি হচ্ছে যে এইটা ডিরেক্টরদেরও উচিত যে তারাও কনভিন্স করা। আর এই সময়ের এক নৃত্য পরিচালক জানালেন, মৌলিক কাজে শুরু থেকেই ছিল পৃষ্ঠপোষকতার অভাব। প্রপার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পাই না। যদি প্রপার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পাই তাহলে আমরা যে ক্রিয়েটিভ প্ল্যানগুলো করি আমরা এগুলো সঠিক এক্সিকিউটটা করতে পারতাম। সংস্কৃতির প্রতিটি শাখাতে উন্নয়নের ছোঁয়া লাগলেও এখনো অবহেলায় নৃত্যশিল্প। আর সরকারিভাবেও একটু পৃষ্ঠপোষকতার দরকার আছে। যেমন শিল্পকলায় নাচের একটা ট্রেনিং ক্লাস হয়, বাট রেগুলার একটা ট্রেনিং সেন্টারের মতো করে রেগুলার মানে ফুল টাইম বেসিসে যদি একটা ট্রেনিং দেওয়া যেত। অনুসরণ সবসময় দোষের নয়, তবে এই পথে চলার যৌক্তিকতা জরুরি। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা।